আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি ভিন্ন ধরনের অনেক মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। পুঁই শাকের ফুলের বা পুঁই শাকের বিচির মাছ দিয়ে অনেক মজাদার একটা হাতে মেখে চচ্চড়ি রান্না করব। এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা তো সাধারণত অনেকভাবে তো রান্না করে খান, কিন্তু এভাবে পুঁই শাকের ফুল দিয়ে যে রান্না করলে অনেক মজা লাগে। চলুন পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। প্রথমত এখানে আমি ফুলকপি, আলু, বেগুন কেটে নিয়েছি। এটার সঙ্গে পুঁই শাকের ফুলগুলো রান্না করব। এখানে পুঁই শাকের ফুল নেওয়া হয়েছে, ফুল বা বিচি আপনারা কি বলেন। প্রথমত আমি ফুলকপি, আলু, সিম মানে কিছু সবজি কেটে নিয়েছি। কিছু সবজির সঙ্গে এই পুঁই শাকের বিচিটা দিয়ে রান্না করব। এখানে আমি কই মাছ দিয়ে রান্না করব। এগুলো একদম দেশি জিওল মাছ। এই যে আমি এই হাতে মাখা এই চচ্চড়িটা করার জন্য দিয়ে দিলাম লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, আর দিয়ে দেব এখানে আমি মরিচের গুঁড়া, আর দিব এখানে মানে বাটা মশলা ও পেঁয়াজ কুচি, দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আপনারা পরেও দিতে পারেন, কিন্তু আমি আগেই দিয়ে দিলাম। দিয়ে সব রকম মশলা দিয়ে সুন্দর করে সবজিটা মেখে নিব। আসলে আমার পাতিলটা অনেক ছোট হয়ে গেছে, শাকের তরকারি রান্না করতে গেলে পাতিলটা একটু বড় লাগে। এখানে আমি এখন সবজিগুলো দিয়ে দিব। একটু না হালকা পাক উঠে গেলে একদম সবটি যখন কমিয়ে আসবে তখন মিক্স হয়ে যাবে। আর সামান্য একটু পানি দিয়ে দিব। হাতে মেখিয়ে রাখছিলাম যে মশলাটা লাগছে, এখন দিয়ে দিব সাদা তেল, আর উপর দিয়ে দিব মাছ। সবজিগুলো সব কিছু মাছ দিয়ে মাখিয়ে দিলে তরকারিটা বেশি ভালো হতো, কিন্তু আমার পাতিলটা একদম ছোট হয়ে গেছে দেখে আমি মাখিয়ে দিলাম না। তারপর একটু পাক উঠে গেলে আমি সুন্দর করে মিক্স করে নিব। এই যে দেখুন আমি এখন চুলায় বসিয়ে দিলাম, দিয়ে এটা ঢাকা দেবো। ঢাকা দিয়ে আমি রান্না করে নেব। আমি সিম্পল অনেক ইজিলি রান্না, কিন্তু অনেক অসাধারণ স্বাদে। এই যে দেখুন একদম কমে আসছে, শাকটা কমে গেছে, সবজিগুলোও কমে গেছে। আমি একটু নাড়া দিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ কমেন্টে জানাবেন। আর আমার নতুন ভিডিও পেতে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব ও ফলো দুটোই দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একদম শর্টকাটে ইজিলি অনেক অসাধারণ স্বাদে এই রেসিপিটা। অনেকে জানে না যে পুঁই শাকের ফুল দিয়ে অসাধারণ একটা রেসিপি করা যায়, কিন্তু এটা একবার যে খাবে সে দেখবেন মানে বারবার এইরকমভাবে রান্না করে খাইতে চাইবে। মাছ মাংস রেখে সবাই আপনার এরকম সবজিই খেতে চাইবে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক কমেন্ট করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব ও ফলো দুটোই দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন আমার রান্নাটি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ দিলে খেতেও অনেকটা মজাদার হয়েছে। আমার রান্নাটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ কমেন্টে বলে যাবেন। আর এরকম পুঁই শাকের ফুল বা বিচি দিয়ে আপনারা কে কোন জেলায় এভাবে রান্না করে খান সেটাও বলবেন। আমাদের জেলায় বা অঞ্চলে এই শাকের ফুল দিয়ে ভাজি বা তরকারি অনেকেই সবাই পছন্দ করে, আর আমার তো অনেক ভালো লাগে। আর আমার পরিবারেতে এভাবে রান্না করে দিলে সবাই মজা করে খেলায়। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।